আজ সকালের ওয়েদারটা খুব সুন্দর, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, রোদ নেই। তাই আজ আর সকাল সকালে আজকে পাপাই চলে গেছে কাজে। সকাল 8টায় উঠেই আমি তারপরেই ঘুম থেকে উঠলাম 8:30টার সময়। উঠে কিছু আজকে ঘরে প্রচুর কাজ আছে, আজকে স্যাটারডে, আর দেবরও যেহেতু পরীক্ষা, ওকেও পড়াতে হবে, সব মিলিয়ে আছে কাজের মধ্যেই আছি। স্কুল ড্রেস, সপ্তাহ জামা কাপড় আজকে ওয়াশিং মেশিন চালাতে হবে, আজকে কাছাকাছি হবে। জাস্ট চান করে চলে এসেছি, আর আমি প্রত্যেকদিন চানের পরে কি কি প্রোডাক্টস ইউজ করি ওইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর এখন অ্যাপ্লাইও করব, তাই দেখতে থাকো। আমি জেনারেলি রোজ এইগুলোই ইউজ করে থাকি, সবকিছু আমি লোটাসেরই ইউজ করি। অ্যাকচুয়ালি লোটাসের প্রোডাক্টগুলো আমার স্যুট করে। যেরকম চানের সময় আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, একটা নর্মাল ফেস ওয়াশ, লোটাস হোয়াইট গ্লোর ভিটামিন সি রেডিয়েন্স ফেস ওয়াশ। এটা দিয়েই আমি মুখটা ধুই, আর তারপরে এই টোনারটা অ্যাপ্লাই করি, লোটাস হার্বালসের রোজ টোনার, যেটা আমার খুব স্যুট করে। আর একটা সিরাম ইউজ করি, সেটা হচ্ছে এখন রিসেন্টলি আমি এটা নিলাম এইবার, সবসময় ইউজ করতাম না এটা, আরবান ফেস সিরাম। আর তার সাথে এই ইউথারেক্সের এই ডে ক্রিমটা ইউজ করি। আর যেহেতু এখনও একটু টান টান লাগে, তাই এই বডি লোশনটা হাতে, গলায়, এসব জায়গায় ইউজ করি। ফেস ওয়াশ দিয়ে তো মুখটা ধুয়েই এসেছি চানের সময়, এবার টোনারটা অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো। আমি নর্মালি স্প্রে করে ট্যাপ করে নিই, অনেকে অনেক রকম ভাবে ইউজ করে, কিন্তু আমার মনে হয় এটাতেই ভালো লাগে, আমার একটু ফ্রেশ লাগে। ট্যাপ করে নেওয়ার পর জাস্ট 2 to 3 minutes পর সিরামটা লাগাই। এটা জাস্ট 1 or 2 পাম্প নিলেই হয়ে যায় ফুল ফেসে। এটা নিয়ে অ্যাপ্লাই করি। ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে এই ডে ক্রিমটা ইউজ করি। এই ডে ক্রিমটা ভালো, খারাপ না, আমার স্যুট করে। হালকা করে, একটুখানি বেশি তো দেওয়া যায় না, কারণ রান্নাঘরে গেলেই তো ঘামবো, গরমে পারা যায় না। যতক্ষণ ঘরে এসিতে থাকি ততক্ষণ ঠিক আছে, তারপরে তো গরম লাগতে শুরু করে দেয়। এইটা অ্যাপ্লাই করে নিলাম। ব্যাস হয়ে গেল। এবার একটুখানি বডি লোশনটা নিয়ে, যেহেতু এখন শীত তো নেই, বাট একটা ড্রাইনেস হয় হাতটাতে, ব্যাস এটাই হচ্ছে আমার রোজকার ফেস রুটিন আর কি, যেটা আমি করে থাকি। আর লাস্টলি আরেকটা জিনিস অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে এই নিভিয়ার এই লিপ বামটা, যেটা না দিলে এখন প্রচন্ড লিপস ড্রাই লাগে। এটা একটু অ্যাপ্লাই করে নিলাম, ব্যাস কমপ্লিট। এবার বেবুকে খেতে দেব, আমি খাবো। আজকে তো পাপাই নেই বাড়িতে, আর আস্তে আস্তে ওর বিকেল হবে, ফোন করলো তাই। আর আমার বোনও ফোন করেছিল, বলছিল একটু দক্ষিণেশ্বর যাওয়ার কথা, আজকে শনিবার। ইচ্ছে তো ছিল, দেখি ওয়েদারটা কেমন থাকে, যদি ভালো থাকে তাহলে আজকে দক্ষিণেশ্বরে যাবো। আর তখন
আজকের আমার দুপুরের লাঞ্চ ভাত, শুক্তো, লাল শাক ভাজা আর ডাল, আর মাছ চচ্চড়িও হয়েছে, কিন্তু আমি খাবো না। মাছ চচ্চড়িও করেছে মা, কিন্তু আমি তো মাছ চচ্চড়ি অতটা ভালোবাসি না, তাই আজকে নিরামিষই খাবো। দেখি যদি দক্ষিণেশ্বর যাওয়া হয়। দেবর শরীরটা ভালো না, খেতে চাইছিল না, একটুখানি খাইয়ে দিচ্ছি। হয়েছে, নুন হয়েছে? ঠিক আছে, আর কি নুন দাও। নুন দেবো? আর কিছু খাবি না? শুধু শুক্তো দিয়ে হয়ে যাবে? শরীরটা খুব খারাপ দেবর। জল নিয়ে আসবো? জলটা খাও। ঠিক আছে, ওকে খাইয়ে নিই, তারপরে আবার বাকিটা কন্টিনিউ করছি। হ্যাঁ, এই তো দক্ষিণেশ্বর থেকে চলে এসেছি। আসলে আজকে ওয়েদারটাও ভালো ছিল না, মানে কাদা চ্যাপচ্যাপে ছিল, ওখানে আর ভিডিও টিডিও করতে পারিনি। আর ওইখান থেকে তো কচুরি, তারপরে ধোসা এসব খেয়েই এসেছি, তাই রাত্রে আর ডিনার করার কিছু নেই। সাংঘাই থেকে খাবার আনালাম, খুব খেতে ইচ্ছা করছিল বলে। এখন ফ্রাইড রাইস খাবো, একটু ডিনারটা করবো এখন বসে খেলা দেখতে দেখতে। এটা হচ্ছে ভিনিগার, আর এটা সস দিয়েছে। খুলে গেছে। এটা একটা একদম অল্প ড্রাই বলতে গেলে, সেরকম গ্রেভি দেয়নি এটাতে। এটা ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস সব দেওয়া আছে। চিকেন, এগ আর প্রন তিনটেই দেওয়া আছে। এই ভেজে নেবো এখন। ডিলিশিয়াস লাগছে দেখতে ব্যাপারটা। বড় বড় পর্ন দেওয়া আছে, চিকেন। এটা আমি শিওর না যে খুব ঝাল হবে নাকি মিষ্টি হবে। এদিকে ছিল লেখা পিস নিয়ে, আর 3 পিস 2 পিস আছে রেখে রাখি এটা।